কেতুগ্রামে খামধাঁধা, উত্তরে জলপাইগুড়িতে আবার ভোটের টাকা কোথায় গেল এই প্রশ্ন। তৃণমূল কর্মীরা বুঝে উঠতে পারছেন না হিমঘর মালিকদের ভোটের চাঁদা কার পকেটে গেল। প্রশ্ন করতে নেতাদের মুখ চাওয়াচাই শুরু হয়েছে। তাহলে ভূতটাকে খোঁজ খবর নিয়ে দেখলাম এই বিষয়টা কেউ জানে না, টাকাটা তাহলে ভূতে নিয়ে গেল, তাহলে এই ভূতটাকে বার করতে হবে। ঘেঁটের টাকা দিয়ে এরা দলটা করেন। ভোটের জন্য হিমঘর মালিকদের কাছে তৃণমূলের শ্রমিক সংগঠনের লোকজন গিয়েছিলেন। তৃণমূল প্রার্থীদের প্রচারে ফ্ল্যাগ ফেস্টুনের জন্য টাকার আর্জি জানিয়েছিলেন হিমঘর মালিকদের কাছে, কিন্তু সেখানে গিয়েও অন্য কথা, টাকা নাকি দেওয়া হয়েছে। তাহলে হিমঘরের চাঁদা তৃণমূলের কার পকেটে গেল? লক্ষ লক্ষ টাকা নিয়ে ভূতে চলে গেল? এই প্রশ্নই ঘুরছে জলপাইগুড়িতে তৃণমূলের অন্দরে। মালিকের কাছে বলছি যে কিছু ফেস্টন বা আমাদের কিছু ঝান্ডা দেন। উনি বলছে যে তোমাদের উপরে যারা নেতা আছে তারা এখান থেকে সাদা ওঠায় নিয়ে যায়। অঞ্চল সভাপতির অভিযোগ পেয়ে জলপাইগুড়ি সদর ব্লক আইএনটিটিইউসির ব্লক সভাপতি হিমঘর মালিকদের সঙ্গে কথা বলেন। জানতে পারেন অ্যাসোসিয়েশনের তরফে টাকা দেওয়া হয়েছে। এই নিয়ে তৃণমূলের জেলা সভাপতিও নাকি অন্ধকারে, মাঝখানে পড়ে তার এখন শাখের করার দশা। ওরা আমাকে বলছে এবং আমি কোথাও গিয়ে মানে নিজেকে দোষী মনে হচ্ছে যে আমি যদি ওদেরকে বলি থামাতে চাই, তাহলে ওরা ভাবে টাকাটা হয়তো আমার কাছে আসছে। কে টাকাটা নিয়ে যাচ্ছে? আমাদের ব্লক সভাপতি শুভঙ্কর মিশ্র, ওনাকে জিজ্ঞাসা করছি, উনিও জানে না কে নিচ্ছে, কারা নিচ্ছে, তদন্ত হোক। জলপাইগুড়ি জেলায় ছোট বড় মিলিয়ে 26টা হিমঘর। এবার ভোটের জন্য হিমঘর অ্যাসোসিয়েশনের তরফে তৃণমূলকে দেওয়া হয় টাকা। এই টাকা কে নিল তা নিয়েই রহস্য। আমরা বলে দিয়েছি মিটিংয়ে যে আবেদন নিবেদন করে যদি কিছু পয়সা নিতে পারে অবশ্যই তারা নিবে, কিন্তু দলের নাম করে টাকা তোলা এটা হবে না। আজকে যারা টাকা দিল তাকে আবার তার কাছে টাকা চাইতে যাবে। এতগুলো কোল্ড স্টোরেজ থেকে এতগুলো টাকা তুলে মেরে দিল কে? তৃণমূলের মধ্যেই আছে, তৃণমূল সেটাকে খুঁজে বের করুক। 21 বিধানসভা ভোটে কান ঘেঁষে জলপাইগুড়িতে জিতেছিল তৃণমূল। গত লোকসভা নির্বাচনে এই আসন থেকে বড় লিড নেয় বিজেপি। সেখানে ভোটের চাঁদার টাকা নিয়ে তৃণমূলেই ধাঁধা। ভোট ময়দানে কি জোড়াফুলের কাঁটা হয়ে দাঁড়ালো? জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা।